আসলে বাইকের ক্ষেত্রে না, খালি আপনি যে কোনো বড় যানবাহনের ক্ষেত্রেও আপনি এই বিষয়টা ফলো করতে পারেন। আর আসলে আপনি ভিতরে যদি লাইনে যদি ঢুকাই দিয়ে দেন ডাইনে বামে তাকান, তাহলে কিন্তু কোনো হবে না আর কি। তাছাড়া তো আপনি হয়তো অন্য কোনো টেনশনে আছেন বা যে কোনো একটা টেনশনে আছেন যে আপনি রানিংয়ে যাইতেছেন, এই ভুলটাই আসলে করার কারণেই এরকম বড় বড় দুর্ঘটনা ঘটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিয়াজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজউদ্দিন ব্লগ। তো সময় যখন 10:49, একটু বের হয়েছিলাম, একটু না আসলে বাইক নিয়ে পুরোটাই বের হয়েছি, একটু সকাল সকালই বের হয়েছি আর কি। তো ওইদিকে নিলিবিলি পরিবেশ, খুবই সুন্দর। তো আকাশের অবস্থা আজকে খুবই সুন্দর। বৃষ্টি তো হয়েছিল কয়েকদিন আগে, দেন এখন আপাতত বৃষ্টি নাই। আচ্ছা, এই জায়গায় আপনাদের একটা জিনিস নিয়ে আলোচনা করি। এই যে ধরেন আমি কিন্তু এখন রেল ক্রসিং এর জায়গায় আছি। তো রেল ক্রসিং এর জায়গায় আছি, আমি যদি হুট করে পার হয়ে যাই তাহলে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো এখন ঘটনা হচ্ছে, রেল ক্রসিংটা যারা এইভাবে বাইক মানে অ্যাক্সিডেন্ট আসলে কী কারণে হয়, তো আমি এর আগে একটা ব্লগের মধ্যে বলেছিলাম, কারখানা ব্রিজের এপাশে একটা রেল ক্রসিং আছে, ওই জায়গায় কিছু কথা বলছিলাম। তো সেই জায়গায় তো বলছিলাম, এই জায়গায় একটা বিষয় নিয়ে বলি। ধরেন আমরা বাইক নিয়ে তো বের হই, দেখেন আমি যদি রানিংয়ে থাকি 20, 30, 40, 50 মানে এরকম কিলোমিটারে স্পিডে, তো ট্রেন যে আসতেছে মানে এই জায়গায় কিন্তু কোনো ব্যারিকেড দেওয়ার মতন মানে ব্যারিকেড নাই, কিছুই নাই, কোনো মানে রেল ক্রসিং যে পড়ে ওইটার কোনো লোকজনের কিছু নাই। তো সেই জায়গায় হচ্ছে এখন যদি আমি এদিক থেকে যদি রানিংয়ের ট্রেন আসে, তো আমি যদি মানে হুট করে যাই, আমি কিন্তু বুঝতে পারবো না, আমি কিন্তু রানিং আসলে দেখতে পারবো না যে এদিকে কি আসতেছে না আসতেছে। তো আপনি কি করবেন, প্রয়োজনে 2 মিনিট বা 1 মিনিট দাঁড়াইবেন, দাঁড়ায় দুই পাশে দেখবেন। তো দেখার পরে যদি না থাকে তাহলে, কারণ ট্রেন তো মনে করেন যে মানে ওরকম শব্দ বোঝা যায় না, তাই না? যদি হর্ন দেয় তাহলে সে, তাছাড়া তো আপনি হয়তো অন্য কোনো টেনশনে আছেন বা যে কোনো একটা টেনশনে আছেন যে আপনি রানিংয়ে যাইতেছেন। আসলে এই কারণেই অ্যাক্সিডেন্টগুলো হয়, এটার মূল কারণটাই হচ্ছে এটা। তো এখন কোনো ট্রেন নাই, আপনি 2 মিনিট না হয় 1 মিনিট দাঁড়ায় দেখেন, বাইক থেকেও নামা লাগবে না, একটু ডাইনে বামে তাকাইলে হইব আর কি। তো এইভাবে না করে আপনি সুন্দর করে দাঁড়াইবেন, দেন পর আস্তে ধীরে ডাইনে বামে তাকায় দেখবেন যে নাই, দেন তারপর আস্তে ধীরে বের হয়ে যাবেন, তাহলে কোনো দুর্ঘটনা ঘটবে না। আসলে আপনি ভিতরে যদি লাইনে যদি ঢুকাই দিয়ে দেন ডাইনে বামে তাকান, তাহলে কিন্তু কোনো হবে না আর কি। তো এই ভুলটাই আসলে করার কারণেই এরকম বড় বড় দুর্ঘটনা ঘটে। আসলে বাইকের ক্ষেত্রে না, খালি আপনি যে কোনো বড় যানবাহনের ক্ষেত্রেও আপনি এই বিষয়টা ফলো করতে পারেন। কারণ হচ্ছে আপনি যদি সামনে যদি ঢুকাই দেন, তারপর কিন্তু আপনি ঢুকাই দেওয়ার পর কিন্তু আসলে দেখতে পারবেন না যে ট্রেন কি আসতেছে না আসতেছে না। তো এই জিনিসটা আসলে ফলো করলে আসলে অনেক দুর্ঘটনা থেকে বাঁচতে পারে মানুষ। তো আপনি যদি মানে 1 মিনিট যদি একটু ওয়েট করেন, আপনারা যারা দেখবেন তো সবার সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন, 2 থেকে 1 মিনিট যাতে দাঁড়ায় জিনিসটা দেখে, তাহলে কিন্তু এরকম বড় বড় দুর্ঘটনা থেকে আমাদের দেশের অনেক মানুষ বাঁচবে। তো গত 1 বছর আগে না কয়েক বছর আগে, ওই যে একজন মানে স্কুল না কলেজ থেকে পিকনিকে যাওয়ার জন্য বেরোইছিল, একেবারে হাইস গাড়িতে যারা ছিল মোটামুটি 1 না 2 মানে বাইচা ফিরছিল, আর বাকিগুলা একেবারে ডেড হয়ে গেছে। যাক, আল্লাহ তাআলা ওদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করুক। ওই জায়গায় একজন না কয়েকজন হয়তো শিক্ষকও ছিল। তো ওনারা আসলে যারা মানে গাড়ি চালান, আপনারা যারা গাড়ি চালায় তারা এগুলা একটু খেয়াল করবেন। আসলে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, এটাই কিন্তু হয়ে আসতেছে। তো সতর্ক থাকতেই হবে। আসলে মানুষ তো একদিন মরবে, তাই না? তো এখন যদি মনে করেন হচ্ছে আপনি মেন রাস্তা হাইওয়েতে যদি জাম যায়, যদি দাঁড়ায় থাকেন বা বসে থাকেন, মানে রানিং গাড়ি আসতেছে আপনি দাঁড়ায় থাকেন, তাহলে তো ওই জায়গায় আপনি অ্যাক্সিডেন্ট হইলে তো আপনি হয়তো মারাও যেতে পারেন। আল্লাহ তাআলা তো বলে না যে ওই জায়গায় তুমি দাঁড়ায় থাকো। আর হচ্ছে যান বাঁচানো কিন্তু ফরজ, এটা কিন্তু আল্লাহ তাআলা নিজে বলে দিছে। তো নিজের ইচ্ছা করে তো আর জান দেওয়া, এটা কোনোদিনও মানে ইসলামের দৃষ্টিতে
মানে মানায় না। কারণ হচ্ছে আল্লাহ তাআলা জীবন দিছে, আবার একদিন মরে যেতে হইব, এটাই এভাবেই চলে আসতেছে। আল্লাহ এইভাবেই দিন দুনিয়া মানে সৃষ্টি করছে। তো যাবে আসবে, যাবে আসবে এরকম। তো আপনি আমি চলে গেলে হয়তো হয়তো না আর আসতেই পারবো না। একমাত্র আল্লাহ তাআলা জানে পরপারে কি হবে। সবাইকে সহি সালামতে চলাফেরা করার তৌফিক দিক। তো বাইক যানবাহনের ক্ষেত্রে আসলে সব যানবাহনের ক্ষেত্রে আসলে একটু সতর্কভাবে চলা উচিত, কারণ রোডঘাটের অ্যাক্সিডেন্টই কিন্তু মারাত্মক অ্যাক্সিডেন্ট। এমনি যারা আসলে অসুস্থ হয়, যাদের বয়স হয়ে গেছে, আস্তে 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 মৃত্যুর কোলে ঢলে পড়ে, ওটা ধরেন একরকম। আর সড়ক দুর্ঘটনায় মরাটা মানে মৃত্যুবরণ করাটা এটা একটু কষ্টদায়ক, সবার জন্য কষ্টদায়ক। যে মানে অ্যাক্সিডেন্ট করলো তার জন্য কষ্টদায়ক, কষ্ট পাইতে পাইতে পরে হয়তো মৃত্যুবরণ করলো, হয়তো আল্লাহ তাআলা ওইভাবে লিখে রাখছে। যাই হোক, পরিবারেরও কষ্টদায়ক, কারণ একজন লোক যদি মারা যায় তাহলে একটা পরিবার থেকে একটা লোক চলে গেলে আসলে কীরকম হয় এটা আপনি আমি সবাই বুঝি, এটা আর বলতে হবে না। তো এই তো ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে, ছোট্ট একটা টপিক নিয়ে আসলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করা হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। তো ভিডিও শেষ করার মুহূর্তে সামনে একটা বড় ড্রাম ট্রাক, কিছুই করার নাই। আর হচ্ছে আমি তো এই যে বলি এরকমই ভিডিও নিয়ে আসবো, আসলে মানে ব্লগিং এর যে এরকমই ভিডিও নিয়ে আসা হয় আর কি। তো এক এক ভিডিওর মতন তো আর মানে এক একটার মতন তো আর একটা হয় না, তাই না? একটু এদিক সেদিক তো হয়ই। মানে আসলে হচ্ছে এটা বলার উদ্দেশ্য হচ্ছে ভিডিওটা শেষ করার মানে এই টপিকটাই রাখি আর কি। এই তো, আল্লাহ হাফেজ।